কথায় বলে আঙ্গুল ফুলে কলা গাছ, কিন্তু এই প্রবাদটি যখন ২৪-এর গণঅভ্যুত্থানের কোনো নেতার ক্ষেত্রে ব্যবহার করা হয় তখন তা সাধারণ জনগণের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়ায়। ২৪-এর গণঅভ্যুত্থান ছিল বৈষম্যের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে। ছাত্র জনতার রক্ত দিয়ে যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্নের স্বার্থীরাই যদি আজ প্রশ্নের মুখে পড়েন তবে সাধারণ মানুষ যাবে কোথায়? এনসিপি নেতা ও আন্দোলনের অন্যতম সমন্বয়ক হান্নান মাসুদ কিছুদিন আগেও যিনি রাজপথে সাধারণ ছাত্রদের অধিকার নিয়ে গলা ফাটাতেন, আজ তার বিরুদ্ধেই উঠছে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ। সোশ্যাল মিডিয়া থেকে চায়ের দোকান, সবখানেই আজ একটাই গুঞ্জন, হান্নান মাসুদ কি তবে আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে গেলেন? বিপ্লবের কয়েক মাস যেতে না যেতেই কারো কারো জীবনযাপনে দেখা যাচ্ছে আকাশ পাতাল পরিবর্তন। অভিযোগ উঠছে ক্ষমতার কাছাকাছি গিয়ে কেউ কেউ ভুলে গেছেন তাদের অতীত। হান্নান মাসুদের বিরুদ্ধে জনমনে এখন নানা প্রশ্ন। সাধারণ মানুষ জানতে চায়, একজন ছাত্রনেতার আয়ের উৎস কি? হঠাৎ করে চলাফেরায়, পোশাকে এবং জীবনযাত্রায় এই রাজকীয় পরিবর্তন কি কেবলই কাকতালীয়, নাকি এর পেছনে রয়েছে কোনো অদৃশ্য শক্তির দান বা অবৈধ সুবিধা? জনগণ দেখছে আন্দোলনকে পুঁজি করে কেউ কেউ নিজেদের আখের গোছাতে ব্যস্ত হয়ে পড়েছেন। হান্নান মাসুদের এই হঠাৎ উত্থান তাই সন্দেহের তীর ছুড়ে দিচ্ছে। যারা নিজেরা বৈষম্যের বিরুদ্ধে লড়েছেন তাদের স্বচ্ছতা হতে হবে কাঁচের মতো পরিষ্কার। কিন্তু হান্নান মাসুদের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ যদি সত্য হয় তবে তা হবে শহীদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা। জনগণ এখন আর বোকা নয়, তারা প্রশ্ন করতে শিখেছে। তারা বলছে, আমরা ফ্যাসিবাদ হটিয়েছি নতুন কোনো লুটেরা গোষ্ঠী তৈরি করার জন্য নয়। তাই সোশ্যাল মিডিয়ায় দাবি উঠেছে, অবিলম্বে হান্নান মাসুদের সম্পদের হিসাব জনসম্মুখে প্রকাশ করা হোক। তিনি কোথায় থাকেন, কি খান, তার অর্থের উৎস কি, সবকিছুর স্বচ্ছ জবাবদিহিতা চায় দেশের মানুষ। এনসিপি নেতা হিসেবে হান্নান মাসুদের দায়িত্ব অনেক, কিন্তু তিনি যদি তার স্বচ্ছতা প্রমাণ করতে ব্যর্থ হন তবে ইতিহাস তাকে ক্ষমা করবে না। আন্দোলনের ক্রেডিট নিয়ে নিজেদের পকেট ভারী করার সংস্কৃতি থেকে আমাদের বের হয়ে আসতে হবে। তাই হান্নান মাসুদের কাছে জনগণের সরাসরি দাবি, ধোঁয়াশা না রেখে নিজেদের সম্পদের শ্বেতপত্র প্রকাশ করুন। প্রমাণ করুন যে আপনি এখনো সেই সাধারণ ছাত্রদেরই প্রতিনিধি, নব্য কোনো সুবিধাভোগী নন। প্রিয় দর্শক, আপনি কি মনে করেন হান্নান মাসুদের এই হঠাৎ পরিবর্তন এবং সম্পদের অভিযোগ নিয়ে কি নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত, নাকি এটি শুধুই অপপ্রচার? আপনার সুচিন্তিত মতামত কমেন্টে জানান। ভিডিওটি শেয়ার করে সত্য উদ্ঘাটনে সহায়তা করুন।